সবাইকে জানাই সরস্বতী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন। সরস্বতী পূজাতে তোমরা বিশেষ কি করছো? আচ্ছা, তোমাদের সরস্বতী পূজা কেমন কাটলো কমেন্টে জানিও, ঠিক আছে? আর আমারও তো ঠান্ডা লাইগা অবস্থা খারাপ। আর যেহেতু সিঙ্গেলদের ভাই আবার সরস্বতী পূজা জাস্ট অঞ্জলি দেওয়া আর প্রসাদ খাওয়া ছাড়া কিছুই করার নাই, তাই না? কি বলো? নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাসামিব দেবচ দেশ প্রাচীন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম সরস্বতী নমঃ বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম সরস্বতী নমঃ সরস্বতী মহাভাগে লাখ লাখ সরস্বতী ভগবানটা লাখ যাবজ্জীব আমি তো বিশেষ তেমন কিছু করি নেই, এই তো অঞ্জলি দিতে দিতে 1:30 বেজে গেছে। আর বাকিটা তোমরা দেখো কি কি করছি। সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ কিছু না করলেও ফেসবুকে কিন্তু অলরেডি পোস্ট দেখতে পাবো যে কাপল নিয়ে ঘোরাঘুরি এই সে, বিশেষ করে ইন্ডিয়াতে। তো আমাদের এখানে এমনটা হয় না সরস্বতী পূজার মধ্যে। তবে সরস্বতী পূজার অঞ্জলি দিতে দিতে 1:30 বেজে গেছে, আর আমার তখন প্রচুর পরিমাণে খিদা লাগতেছিল। তো কি করবো, আর এক দিদাদের ওইখানে যে পূজা দিচ্ছিল, তো ওইখানে অঞ্জলি দেওয়া হয়েছে। আর সরস্বতী পূজা আমাদের গ্রামে আগের মতন আর জমজমাট ভাবে হয় না। তো যাই হোক, তারপরে সর্বশেষ ভাবলাম যে যাই একটু সরিষা ক্ষেতের এই দিক থেকে ঘুরে আসি, ভালো লাগবে। আর শরীরটা অলরেডি খারাপ, তো সেই ক্ষেত্রে ঠান্ডা লাগার পর শরীরটা কেমন লাগে তোমরা জানো সকলেই। তো ভাবলাম যে যেহেতু শীতের রোদ গায়ে লাগবে না তেমন একটা, এই জন্য সরিষা খেতে আসলাম। সরিষা ক্ষেতের যে সৌন্দর্য দেখতে, আর এই ক্ষেতে আমরা বেশ কয়েকটা ছবি তুলছি, এই ক্ষেতের ভিডিও আছে। দেন এই ক্ষেতটা হচ্ছে নতুন, তো সরিষা ফুলগুলো মাত্রই ফুটতেছে। তো এইখান থেকে আর কি ছবি টবি তুলতেছি, ভিডিও টিডিও করতেছি এই আর কি। আর এখান থেকে বাড়ি যাওয়ার পরে যেহেতু প্রসাদ খাওয়া হয়ে গেছে, মানে উপোস ভেঙে গেছে, এখন যে কোনো কিছু খাইতে পারবো। আর এটাই আর কি। আর এদিকে আমার সূর্য মামা একা একা রোদের তাপ দিতেছে। ইদানিং তাপটা সহ্য হলেও পরবর্তীতে কিন্তু তাপটা সহ্য হবে না কিছুদিন পর, তখন অতিষ্ঠ লাগবে, তাই না মামা? কি বলো? তো যাই হোক, এ হচ্ছে পুরা প্রকৃতির যে রূপটা, সৌন্দর্যটা দেখতেছি। কারণ ভাই আমরা সিঙ্গেলরাই প্রকৃতির রূপ ছাড়া, প্রকৃতির সৌন্দর্য ছাড়া দেখার মতন তেমন কিছুই নাই। আর কাপলরা খুবই, যদিও কিছু সময়ের জন্য আমাদের কাছে প্যারা লাগে, তবে খুবই ওরাও এক সময় কষ্ট পায়, বুঝছো, মানে যখন প্যারায় পড়ে। তো যাই হোক, অনেক খিদা লাগছে, এখন বাড়িতে যাই কিছু খাই। মানে পেটের ভিতর হচ্ছে সুসা দৌড়াইতেছে, মানে ইঁদুরে দৌড়াইতেছে, এমন একটা অবস্থা। আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে, ঠিক আছে?